আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টায় বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি আবুল কালাম আজাদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, শিশু কিশোরদের মেধা উন্মেষণের বড় প্ল্যাটফর্ম হচ্ছে নতুন কুড়ি প্রতিযোগিতা। তিনি আজ ঢাকার তথ্য ভবনে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি ২০২৫ প্রতিযোগিতা উপলক্ষে দিনব্যাপী কর্মশালায় কথা বলেন। শিশু কিশোরদের জীবনে স্পন্দন জাগাতে নতুন কুড়ি প্রতিযোগিতার ভূমিকা তুলে ধরে তথ্য সচিব বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক গুণী শিল্পী তৈরি হয়েছেন। মাহবুবা ফারজানা বলেন, নির্দেশনা অনুযায়ী নতুন কুড়ি প্রতিযোগিতাকে সফল করতে মন্ত্রণালয় ও বিটিভি কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। মেজর জেনারেল নাহিদ আসগরের নেতৃত্বে সেনাবাহিনীর ২৯ সদস্যের একটি দল আজ চুয়াডাঙ্গার দর্শনা কেরি অ্যান্ড কোম্পানির আধুনিকায়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসেন, লেফটেন্যান্ট কর্নেল আলামিন হোসেন সহ অন্যান্য সেনা কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এটি পুরনো চিনিকল আধুনিকায়ন এবং আখ মাড়াই ও চীন উৎপাদন যন্ত্রপাতি প্রতিস্থাপনের লক্ষ্যে প্রাথমিকভাবে ৪৬ কোটি টাকা দেওয়া হয়। পরবর্তীতে এ প্রকল্পের ব্যয় বেড়ে ১০২ কোটি টাকা করা হয়। খুলনা মহানগরীতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও যৌনটিক রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে কেসিসির ভেটেরিনারি দপ্তর থেকে পশু জবাইয়ের পূর্বে কসাইখানায় প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, মাংসের দোকান, রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড, মিষ্টির দোকান, কারখানা, বেকারি সহ বিভিন্ন খাদ্য তৈরিকারক প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন, ছাত্র ও ভলেন্টিয়ার ফর বাংলাদেশের সহযোগিতায় পথকুকুরের জলাতঙ্ক মুক্তকরণ টিকা প্রদান ও সহযোগিতা প্রদান করা হয়। এ সকল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে চলমান থাকবে। ভিডিপি ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্স আজ সাতক্ষীরার কলারা উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদ হলরুমে শুরু হয়েছে। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আশরাফুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। আনসার, ভিডিপি অফিসার ও প্রশিক্ষক সহ ৬৫ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেছেন। খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো ২ দিন ব্যাপী চাকরি মেলা গতকাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে এই চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবার এর উপর শুনুন আমাদের মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। প্রথমবারের মতো খুলনায় শুরু হয়েছে ২ দিন ব্যাপী চাকরির মেলা। খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কুয়া এর উদ্যোগে আয়োজিত এই মেলা শিক্ষার্থীদের জন্য খুলে দিয়েছে এক নতুন দিগন্ত। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম এই মেলার উদ্বোধন করেন। তিনি বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন শুধু শিক্ষার্থীদের কারিকুলাম উন্নয়নই নয়, বরং তাদের কর্মজীবনের সফলতার জন্য দিক নির্দেশনা দিতে পারে। বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে আয়োজিত এই মেলায় ৩০টির বেশি নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানি ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে আছে ইউএন ভলেন্টিয়ার্স, ম্যারিকো, মেঘনা গ্রুপ, ব্র্যাক ব্যাংক, আকিজ গ্রুপের মতো প্রতিষ্ঠান। এ সময় শিক্ষার্থীরা বলেন, এখানে সরাসরি বিভিন্ন কোম্পানির সাথে কথা বলার সুযোগ পেয়েছি, সিভি জমা দিয়েছি এবং কিছু কোম্পানির সাথে ইন্টারভিউ হয়েছে। আমাদের জন্য এটা খুবই ভালো একটি প্ল্যাটফর্ম। এছাড়া তারা আরো বলেন, হয়তো দেখা যায় যে আমরা ক্যাম্পাসের মধ্যে স্টুডেন্টরা সচরাচর বিভিন্ন ডিসিপ্লিনের সাথে পরিচিত হচ্ছি। জব ফেয়ারের মাধ্যমে হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের কোম্পানির সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ পাচ্ছি। আমরা আসলে জানতে পারতেছি যে কিভাবে আসলে কোম্পানিগুলোর সাথে কমিউনিকেট গুলো করতে হয়। তারা তাদের রিকোয়ারমেন্টস গুলো এখানে শো করে। তার মাধ্যমে দেখা যায় যে আমরা যে সিভি ড্রপ করি। অনেক গ্রাজুয়েট শিক্ষার্থীরা এখানে সিভি ড্রপ করে, যার মাধ্যমে কোম্পানির যে রিকোয়ারমেন্টস গুলো সেখান থেকে শুনতে পারে। শুধু চাকরি নয়, শিক্ষার্থীরা এই মেলায় বিভিন্ন দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার সচেতনতা সেশনে অংশ নিচ্ছে। এর মাধ্যমে তারা নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করার সুযোগ পাচ্ছে। এই মেলা একদিকে যেমন শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, তেমনি অন্যদিকে তাদের পেশাগত জীবনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছে। এখানে খুব ভালো কিছু আমাদের সেশন ছিল, যেগুলো ক্যারিয়ার বিল্ড আপের জন্য সিভি রাইটিং থেকে শুরু করে কিভাবে বাইরের জবগুলোতে ইন্টারন্যাশনাল জব, মানে নট অনলি ন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনালি স্টুডেন্টরা কিভাবে তারা অ্যাপ্রোচ করতে পারে, কনফিডেন্টলি অ্যাপ্রোচ করতে পারে, সেই জায়গাগুলো নিয়ে আমরা বেশি কাজ করেছি। 2 দিনের এই চাকরির মেলা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মজীবনের পথে এক দারুণ সুযোগ সৃষ্টি করেছে। অনেক শিক্ষার্থী ইতিমধ্যে সরাসরি চাকরির প্রস্তাব পেয়েছে, আর অনেকে ভবিষ্যতের জন্য নিজেদের সিভি জমা দিয়েছে। মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা।
খেলার খবর ফুটবল। মাগুরা জেলা স্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় আজ একতা স্পোর্টিং একাডেমি 1-0 গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে মোংলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় মোংলা পোর্ট পৌরসভা টাই ব্রেকারে 3-1 গোলে ভোজপতি ইউনিয়নকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষ আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।